সমাসে মূলত দুটি পদ থাকে, যেমন আমি যদি লিখি সিংহাসন, সিংহাসন, তাহলে এখানে দুটি পদ রয়েছে, একটা হচ্ছে সিংহ আর একটা হচ্ছে আসন। তো প্রথম যে পদটি থাকে এটাকে বলা হয় পূর্বপদ, আর পরের যে পদটি থাকে এটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ। পরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদ মিলেই তৈরি হয় সমস্ত পদ। সমস্ত পদ, আর সমস্ত পদ যত যে পদগুলোর সমন্বয়ে তৈরি করা হয় সেগুলোকে বলা হয় সমসমান পদ। অর্থাৎ সমসমান পদ কি বলা যাবে, যেমন আমি বলেছিলাম সিংহ, চিহ্নিত, আসন। এই যে সিংহ, এই আসন, এই দুটো হচ্ছে সমসমান পদ। আর সমসমান পদকে ভেঙে আমরা যতগুলো পদ পাইছি, অর্থাৎ এই যে তিনটা পদ পাইলাম, এগুলোকে বলা হয় ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। এর অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তাহলে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে সমাসের ক্ষেত্রে মৌলিক অংশ কয়টি। যদি আমরা বলি যে সমাসের ক্ষেত্রে মৌলিক অংশ মোট কয়টি, তাহলে এখানে মোট 5টি বিষয় উঠে আসে। সেটা হলো সমাসের মৌলিক অংশ কয়টি? 5টি। সেটা হচ্ছে ব্যাস বাক্য, সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, সমসমান পদ। এগুলো আমরা তো আলোচনা করলাম। তো সমাসের সাথে সন্ধির কিছুটা মিল রয়েছে। সন্ধি মানে তো ধ্বনির সাথে ধ্বনির মিলন, আর সমাসের ক্ষেত্রেও কিন্তু ধ্বনি না হয়, এখানে শব্দের সাথে মিলন হয়, তবে শব্দ দুটো অর্থপূর্ণ হতে হয়। আর আমরা আগের ক্লাসে ক্লাস 9, 8, 9 এগুলোতে পড়ে এসেছি সমাস মূলত 6 প্রকার। সেগুলো হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারা, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কোন সমাসের সাথে কোন সমাসের মিল রয়েছে। আমরা যদি প্রথমে আলোচনা করি তাহলে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, এইখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে এখানে দুটি পদ থাকতেই হবে, তবে তা আলাদাভাবেই গুরুত্বপূর্ণ, মানে দুটো পদ আলাদাভাবেই গুরুত্ব পাবে, আলাদাভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইলাম যে সমস্ত পদে, অর্থাৎ পূর্বপদ পরপদ যেটা আছে, পূর্বপদ পরপদ উভয় পদের অর্থটি গুরুত্ব পাবে এখানে। যেমন আমি সহজ ভাষায় যদি বলি যে দেশ বিদেশ, এখানে দেশ এবং বিদেশ উভয়টাই প্রাধান্য পাচ্ছে, মানে উভয় পদ, এটা যেহেতু পূর্বপদ এটা পরপদ, উভয় পদই প্রাধান্য পাবে। আর দ্বন্দ্ব সমাসে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, এইখানে আমরা যখন ব্যাস বাক্য করব তখন সেক্ষেত্রে মাঝখানে আমরা যে অব্যয় বা সংযোজক অব্যয় ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা এবং, ও, আর ব্যবহার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে ও ব্যবহার করা হয় এবং ব্যবহারও করা যায়। এই তিনটা অব্যয় আমরা ব্যবহার করতে পারি। তো দেশ বিদেশ, এটাকে আমি যদি, এটা যেহেতু দ্বন্দ্ব সমাস কারণ উভয় পদ গুরুত্ব পাচ্ছে, এটাকে যদি আমি ভেঙে দেখাই সমসমান পদ হিসেবে, তাহলে কি বলবো? দেশ ও বিদেশ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, তাহলে আমি যদি বলি দম্পতি অর্থ কি? স্বামী স্ত্রীকে বোঝায়। তাহলে আমি এখানে দুটো পদ পাইলাম, স্বামী স্ত্রী, দুটো পদই কিন্তু গুরুত্বপূর্ণ, একজনকে ছাড়া একজন হবে না। তাহলে আমি বলবো, তাহলে আমরা এটাকে বলি হবে জায়া ও পতি। আমরা জানি জায়া মানে হচ্ছে স্ত্রী, পতি মানে কি? স্বামী। তো আমরা দ্বন্দ্ব সমাসের কয়েকটা প্রকারভেদ আমরা জানি, যে ক্লাস 6 থেকে 9 পর্যন্ত কয়েকটা প্রকার দেওয়া আছে, যে মিলনাত্মক দ্বন্দ্ব, অঙ্গবাচক, সংখ্যাবাচক, বিরোধাত্মক, বিভিন্ন রয়েছে। ইন্টারমিডিয়েটের বইগুলোতে বেশ কিছু দেওয়া নাই। পরবর্তী আমরা ক্লাস 18 আরও আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।